वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। आर्शुद्ध भक्त कृष्ण प्रेम सेवा बिने स्वसुखार्थ सालोक्यादि नाकरी ग्रहणे मद्गुण श्रुतिमात्रेण मयि सर्वगुहाशये मनोगतिरवि लक्षणं भक्तियोगस्य निर्गुणस्य युदाहृतम् अहैतुक्यव्यवहिता या भक्ति पुरुषोत्तमे। कलिपावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत যাকে নির্গুণ ভক্তি বলে, শুদ্ধা ভক্তি বলে। স্বামীচরণের আগে ব্যাখ্যা দিয়েছেন। এই শ্লোকের প্রথমে তামসিক, রাজসিক, সাত্ত্বিক ভক্তির কথা বলার পর তারপর নির্গুণ ভক্তির তিনি পরিবেশন করেছেন। তামসিক ভক্তির কথা আমরা জানি, তমগুণের দ্বারা আচ্ছন্ন, যাদের চিত্ত অপরের অনিষ্টতায় ব্যস্ত, অনিষ্ট কামনায় তাদের জীবনে একমাত্র ব্রত। গোবিন্দের চরণে তারা প্রণত হলেও তাদের আচরিত ভক্তিটি তামসিক ভক্তি বলে কীর্তিত। রাজসিক ভক্তি যশ, লাভ, লোভ এবং নিজের উৎকর্ষ উত্থাপনের জন্য যা কিছু গোবিন্দ চরণের ভক্তি ভাবনা, তা সমস্ত বাসনা এই রাজসিক ভক্তি নামে পরিচিত হয়েছে। সাত্ত্বিক ভক্তি যা সপ্তগুণকে প্রকাশ করায়। সপ্তগুণ সাধারণত আমাদের কাছে বড় বিরল, কদাচিৎ কারো সৌভাগ্যে উদিত হয়। চিত্ত অত্যন্ত প্রফুল্লিত এবং শান্ত, কোনো কিছুর মধ্যে নিবিষ্ট হতে ইচ্ছা নয়, সবসময় শান্ত হয়ে ধীর স্থির হয়ে এক নূতন জগতের অনুসন্ধানে ব্যপ্ত। এই জগতে কোনো বস্তুর সঙ্গে সে লিপ্ত নয়, যেন পাদোদর ত্বচার মতো পাপ এবং পুণ্যকে অতিক্রম করে সেই মহান আত্মা কোনো এক বিচিত্র জগতের অনুসন্ধানে রত হয়েছে। শাস্ত্রে আছে, না করলে প্রত্যব্যয়, সাধু শাস্ত্র অনুমোদিত এমন যে তার আচরিত ভক্তি এ সাত্ত্বিক ভক্তি নামে কীর্তিত। নির্গুণা ভক্তির লক্ষণ ত্রিবিধ। গুণী যে ভক্তির আচরণ, এই কথা বলার পর এরপর নির্গুণা ভক্তি, শুদ্ধা ভক্তির কথা। এই ত্রিবিধ ভক্তির তামসিক, রাজসিক বা সাত্ত্বিক ভক্তিতে ভগবত কৃপা পাওয়া যায় না। পাওয়া যায় যতটুকু, এতটুকুই পাওয়া যায় তাদের নিজের নিজের চরিতার্থকরণের বিধি ব্যবস্থায় যথেষ্ট আতুর। কিন্তু শুদ্ধা ভক্তির লক্ষণ এটি নয়। প্রসঙ্গক্রমে আমাদের গোপী প্রীতির থেকে শুদ্ধা ভক্তির অনেক স্তরে নাবিয়ে এনেছেন গ্রন্থকার। উদ্দেশ্য হল শুদ্ধা ভক্তির প্রকৃত লক্ষণটা যদি আমরা জানতে পারি, তাহলে ব্রজসীমায় আসবার সৌভাগ্য হতে পারে।
এই জন্য তিনি নির্গুণা ভক্তির অবতারণ করেছেন। নির্গুণস্য উদাহৃতম। এই নির্গুণা বা শুদ্ধা ভক্তির প্রাপ্তির চারটি কারণ। অহেতুকী, কোনো হেতু থাকবে না। অব্যবহিতা, কোনো ব্যবধান থাকবে না, তার সঙ্গে কোনো মিশ্রিত থাকবে না। এবং মদ্গুণ শ্রুতিমাত্রেণ জাতা, ভগবানের গুণগাথা শুনলেই তার মনের মণিকোঠায় ভগবত প্রাপ্তির জন্য এক উদগ্র লালসার উদ্ভব হয়। গুণশ্রবণের সাথে সাথেই উপলক্ষণে বলছেন শুধু গুণ শ্রবণে না, নাম রূপ, নাম শ্রবণী, রূপ দর্শনী, তার চরিত্র চিন্তনী, লীলা স্মরণে, যে কোনো একটি কারণকে অবলম্বন করেই যে ভগবানের প্রতি ভালোবাসা জন্মায় তাকে বলে ওই মদ্গুণ শ্রুতি মাত্রে না জাতা। আরেকটি হচ্ছে অহৈতু, কি বললাম, মদ্গুণ শ্রুতি মাত্রেণ ময়ী সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না। গঙ্গা স্রোতবৎ যে অবিচ্ছিন্না গতি, নির্বাধ প্রাপ্তি, সমস্ত বাধাকে অতিক্রম করার মতো তার যথেষ্ট ভরসা আছে। গোবিন্দের চরণে সর্বস্ব নিবেদনী, সমস্তের বাধাকে অতিক্রম করে যাবার মতো তার যথেষ্ট ভরসা আছে। আমার কাছে যত দুঃখ হয় হোক, আসুক, কিন্তু সব দুঃখকে হাসি মুখে স্বীকার করার মতো শক্তি দাও। এটি আমারই কর্মবন্ধন নিয়তি। কারোর উপরে দোষারোপ করা উচিত নয়, অন্তত শুদ্ধ ভক্ত করে না। আমার প্রাপ্য বস্তু আমাকে নিতে হয়েছে, এর জন্য কেহ দায়ী নয়। হাসি মুখে এটিকে স্বীকার করে আর অতিক্রম করাই হলো ভোগ ভোগা। আমাদের তো ভোগ ভুগতে হয়, তবে শুদ্ধা ভক্তির ভোগ কিরকম জানেন? ওই স্বপ্ন দর্শনের মতো, হয়েছে ব্যাস হয়ে গেল। অধিক কাল যে দুর্ভোগ, অল্প সময়ই সেটা ব্যয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। স্বপ্নের মাধ্যমেও করিয়ে দেয়। স্বপ্নের মাধ্যমে আমরা এমন দুঃখ ভোগী না, অল্প সময়ে মনে হয় একটা 100 বছরের বিরাট সংসার হয়ে গেল। কি স্বপ্নের জাদু জাল! ওর দ্বারা আমাদের বিদ্যাভূষণ পাদ বলেছেন, এর দ্বারাও ভগবান দুঃখ ভোগিয়ে নেন, স্বপ্নের দ্বারা সুখ ভোগিয়ে নেন। অল্প সময় স্বপ্ন, কিন্তু এত সুখ সাম্রাজ্য বিস্তার হলো, কত কি হয়ে গেল, সুখভোগ হয়ে গেল, স্বপ্নভঙ্গি দ্রুত বিলয় হয়ে গেল তাদের সাথে। স্বপ্ন সংসারের সাথে দ্রুত বিলয়, এত দ্রুত বিচ্ছেদ হয়, আমরা সেখানে আর স্মরণ করারও ক্ষমতা রাখি না। এরকম হয়। শুদ্ধ ভক্তগণ সেই জন্য সুখ এবং দুঃখকে নিজের কর্মবন্ধন অনুসারে হাসি মুখে স্বীকার করে নেয়। যা হবে হোক, কিন্তু আমি আমার পথ হতে যেন ভ্রষ্ট না হই, আমি যেন গোবিন্দের চরণ চিন্তন হতে কোনোদিন স্খলিত পতিত না হই। এই দুঃখ বা সুখ ঈশ্বরের দত্ত নয়, সুখটাও ঈশ্বরের দত্ত, দেওয়ার জিনিস না, দুঃখটাও না। কেননা সুখ দুঃখ এটাই ঈশ্বরের সাথে, গোবিন্দের সাথে কোনো যোগসূত্র নাই, তার অনেক 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 নিম্ন স্তরের কথা, এ আমাদের জগতের কথা। শুদ্ধ ভক্তির মধ্যে এগুলো প্রবেশ করে না। চক্রবর্তীপাদ এক জায়গায় লিখেছেন, সুখ দুঃখের জন্য যদি শুদ্ধ ভক্ত অত্যন্ত কাতর হয়ে ভগবানের চরণে প্রার্থনা করে, প্রভু আমাকে এত দুঃখ দাও কেন, নিবৃত্তি ঘটাও, বলছে তাতে শুদ্ধা ভক্তির হানি হয় না, আপাতক কিনা,
প্রকৃত প্রস্তাবে না। প্রকৃত সে শুদ্ধাভক্তির একমাত্র প্রার্থী, কিন্তু আপাত এখন দুঃখ দুর্দশায় গ্রস্ত হয়ে সে বিবশ হয়ে পড়েছে, তাতে শুদ্ধাভক্তির হানি হয় না, এই কথা তিনি জানিয়েছেন। কিন্তু আমাদের অন্যান্য আচার্যগণ এই কথা বলেননি। শুদ্ধাভক্তি মানে শুদ্ধাভক্তি, তার মধ্যে প্রাপঞ্চিক কোনরূপ সুখ দুঃখের প্রবেশ ঘটবে না। মদ্গুণ শ্রুতি মাত্রেন, আমরা বলেছি ভগবানের গুণগাথা শুনি। শোনা মানে তার রূপ গুণ লীলা লাবণ্যের যা কিছু শব্দ সম্বন্ধে আমরা বুঝতে পেরেছি, শব্দের যে শক্তি, উচ্চারণের সাথে সাথে যে বোধোদয় হয়, স্বাভাবিক প্রতীতি হয়, এই শক্তি আছে বলেই তো পরস্পরের আমাদের ভাব বিনিময় হয়। ভাষা দিয়ে পরস্পরকে সুখ দুঃখের আবেদন জানায়। এইসব শব্দ ভগবানের রূপ গুণ লীলাদি ব্যঞ্জক যদি আমাদের শ্রুতি মানে শ্রবণ গোচর হয়, সেটা ভক্তি হয়। এই শ্রুতি মানে শ্রবণ, যারা বধির তাদের পক্ষে সম্ভব নয়, কেননা কান তো বধির। কর্ণশস্কলি অবচ্ছিন্ন আকাশের নাম শ্রোত্রম, মানে ভিতরে শামুকের ভিতরে পাক খাওয়ানো এরকম একটা আছে না, এরকম শূন্যস্থান আমাদের কানের ভিতরে আছে বলে তবে আমরা শুনতে পাই। এইখানে যদি মাংসস্ফীতি হয় তাহলে আমরা বধির হয়ে যাই। তার আমাদের ইন্দ্রিয় চাই অত্যন্ত সুপটু। শুধু জগতের শোনা না, এই যে আমরা শ্রবণ করছি শুনছি এটাই না, আর একটা অতীন্দ্রিয় কান আছে, বলেছি একদিন। ওই কান দিয়ে আর এক জগতের শব্দ শোনা যায়, যেখানে এই জগতের সমস্ত আবিলতা এই শব্দ হতে বহু দূরে। যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ অহঞ্চিমি দেবাস তস্মৈ ভগবতে নমঃ। ভগবান ব্রহ্মা স্তব করেছেন, যেখানে আমাদের বাক্য চাই না, ইন্দ্রিয়র গোচর না, সেই মনে ন ঊর্ধ্ব ক্ষমতা, মনের মন প্রাণীর প্রাণ, আত্মার আত্মা সন্ধান, সেই তার কথা শুনেন। শুদ্ধ ভক্তগণ সেই কথা শুনেন। কি কথা জানেন? এমন মধুর শব্দ হচ্ছে এক জায়গায়, এই কথা বিভূতি যোগেও আছে, পতঞ্জল যোগ দর্শনও আছে, এটা আমাদেরও হয়, ভক্ত যোগীদেরও হয়। ঠিক শুদ্ধ চিত্তে হরিনাম করলে না, অন্তরের মধ্যে মানে কানে কানে একটা শব্দ হয়। কি শব্দ জানেন? প্রথমে মৃদঙ্গ শব্দ হয়, হবেই, এত একবার পাগল করে দিবে, থাকতে পারবেন না। সবসময় মৃদঙ্গ ডুম 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 বাজছে। কারোর বা ডমরু শব্দ হয়, চিত্ত শুদ্ধ হয়ে যদি হরিনাম করা যায় না, ডমরু বাজ সবসময় বাজবে, অতি তন্ময় হয়ে যাবেন। এই বিভূতি যোগ কিন্তু আমাদের হয়। আমাদের শাস্ত্রকাররা লেখেননি, এইগুলোকে এড়িয়ে চলে গেছেন। তারা যে রসের রসিক, তারা এই ফাঁদে পা দিবেন কেন, সেই জন্য এসব কথা বলেননি। তবে শুদ্ধ চিত্তে হরিনাম স্মরণ মনন করলে এটা হয়। ডমরুর শব্দ পাওয়া যায়, পাগল করা শব্দ, মৃদঙ্গের শব্দ পাওয়া যায়, সবসময় বাঁশির শব্দ পাগল করে দেয়। সে এমন শব্দ না, এই কানে যাবে না। শুনতে পাচ্ছ শব্দটা? জিজ্ঞাসা করে, তোমরা শুনেছ? সে তখন এক প্রকার ব্যাধিগ্রস্তের মতো। এটা আমাদের ভক্তদের বিশেষ বিশেষ চরিত্রে তো দেখা গিয়েছে, তবে তারা তো বলে না, তাদের চোখ মুখ দেখি বুঝে নিতে হয়। এই একটা আনন্দের ঢেউ লেগেছে এর ভিতরে, একটা আনন্দের ঢেউ লেগে গেছে, তদ্গত প্রাণ তন্ময় হয়ে গিয়েছে। মদ্গুণ শ্রুতি মাত্র না, আমরা যেমন এতটুকুই না বুঝি, ভগবানের গুণ শুনলেই তার দিকে মন ধাবিত হবে, ওই রকম না।
বহু বিস্তৃতি তার আয়তন। আমার এই বহিরাবরণে শব্দ কটা কানের ভিতরে যাওয়াটাই যাওয়া নয়, অতীন্দ্রিয় কর্ণেন্দ্রিয় যেটা আছে, অতীন্দ্রিয়, সেইখানে আসে লোকোত্তরীয় অমর্ত্য জগৎ থেকে ওই সমস্ত শব্দ নিরন্তর হচ্ছে, নিরন্তর সে শুনতে পায়। মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে, ভগবানের গুণ, গুণ গণনাতীত। গুণের কথা আমরা বলেছি, যথাকথঞ্চিত বলেছি। গুণ গণনাতীত, জ্ঞান সীমারহিত। আমাদের জ্ঞান একটা পরিধিযুক্ত, গণ্ডিবদ্ধ, আবদ্ধ। ভগবানকে বলা হয়েছে য সর্বজ্ঞ স্বরাট, যস্য জ্ঞানময়ং তপঃ, যিনি সর্বজ্ঞ, সর্বশাস্ত্র, জ্ঞান সীমারহিত। বলে না, তিনি সাক্ষাৎ জ্ঞান, জ্ঞান মূর্তি, যার পদস্পর্শ করে সাক্ষাৎ জ্ঞানের স্ফূর্তি। কি তার প্রশংসনীয় আকৃতি, কি তার আকর্ষণীয় প্রকৃতি, তার সে সৌমাকৃতি, এগুলো সব ভগবৎ গুণের ব্যঞ্জক। শুধু তাই নয়, ভগবানের অবস্থিতিতে সমস্ত জগতে প্রাণস্পন্দন, নিত্য স্থিতি। আমরা যে বেঁচে আছি কার জন্য জানেন? তার স্থিতিতেই সমস্ত জীবনিবাহী প্রাণস্পন্দনের পরিণতি। তার গতিতে সমস্ত জগৎ চলমান, চঞ্চল্যমান হয়ে আছে। ভূধর সাগর মেঘ বসন্ত বরিষাধারা, অপূর্ব মহিমা তব মরমে জাগায় তারা। ভগবানের গতিতেই গতিশীল হয়ে সমস্ত চরাচর, এই বৈশ্বানর ভাস্বর ভাস্কর, তারা আমাদের সব সচল করে রেখেছে। একটি একটি না, আমরা চলছি তা না, অনন্ত ব্রহ্মাণ্ড এরকম নিজের নিজের কক্ষপথে, কেউ পড়ে যাচ্ছে না। আমরা যেমন একজনের সাথে আর একজনের সম্বন্ধ নিয়ে চলছি, বিশ্ব ব্রহ্মাণ্ড একটা তো না, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড। আমাদের ব্রহ্মাণ্ডের সামনে আর একটা ব্রহ্মাণ্ড, তার সাথে আর একটা, তার সাথে আর একটা, কি বিশাল সৌরজগৎ, কিন্তু পড়ে যাচ্ছে না, সব নিজের নিজের কক্ষপথে চলছে। কার দিয়ে হচ্ছে? কার চালনায় চলছে? বলছে তার গতিতেই সমস্ত জগৎ এইরকম গতিশীল হয়েছে। এই কথা অমূলক নয়। সুত গোস্বামীপাদ ভাগবতের শেষ মঙ্গলাচরণের একটা শ্লোক বলেছেন, একবারে 13 অধ্যায়ের প্রথম শ্লোকটা বলেছেন যে নাদ্যাপি বিশ্রামতি, এখনো বিশ্রান্ত হয় নাই, শান্ত হয় নাই জগৎ। কেন অশান্ত হলো কি করে? অশান্ত হলো কি করে? যখন তিনি কূর্মমূর্তি ধারণ করলেন, অদ্ভুত কমঠাকৃতি রূপে তার যে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস বের হয়ে আসলো, তাতে এই সমুদ্রকূল আকুল হয়ে গেল, তরঙ্গে উত্থিত হয়ে গেল, উদ্বেলিত হলো। সে আকুলতা আজ নাদ্যাপি বিশ্রামতি, আজ বিশ্রান্তি হয় নাই। একটার পর একটা ঢেউ চলেছে, ঢেউ চলেছে। সমুদ্রের ঢেউ কি কোনোদিন শান্ত হয়? এরকম এটা হয়েছে কেন? ভগবানের গতিতেই সমস্ত জগৎ গতিশীল। এইগুলি হলো তার গুণ, আকৃতি, প্রকৃতি, তার স্বরূপ, স্থিতি, নিত্য গতি, পদ্ধতি, এই সমস্তগুলোই ভগবানের গুণের প্রকাশক। তার শৌর্য, বীর্য, ক্ষমতা, সমতা, এসব তার প্রভুতা, আপনতা, এসবই ভগবানের গুণ। যে কোনো একটিতেই যদি চিত্ত বিবশ হয়, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে আর একটা বিশেষণ দিচ্ছেন, মনোগতির অবিচ্ছিন্না। অবিচ্ছিন্না গতি। আমাদের গতি তো হাত পায়ের নয়, হাত পাগুলো এগুলো মৃত। আত্মা আছে বলে জীবিত আমরা,
কিন্তু এগুলো মৃত, পুতুলের মতো। যে পুতুল খেলায় তাতে যেমন বশীভূত, যেমন খেলায় তেমন খেলে, আমরা সব পুতুলের মতো। মন বলছে তাই হাতটা চলছে, কাজটা করছি, হাত পা গুলো নড়ছে, ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গ সব সচল সজীব হয়ে আছে। ভিতরে আর একটা কেহ আছে যার জন্য, যার সত্তায় আমরা বাইরে সত্তাবান বলে অনুভূতি এরকম মনে করছি, কিন্তু প্রকৃত অন্তরস্থকে চিনতে পারছি না আজও। কেননা অসত মনে যিনি দ্রষ্টা, অথচ তাকে দেখতে পাচ্ছি না। যিনি আমাদের চালক, অথচ তাকে অনুভব করতে পারছি না। গতি হয় মনের, দেহের গতি হয় না। মৃতের আবার কি গতি হবে গো? মৃতের তো সাধনাও নাই, সিদ্ধিও নাই। যার সাধনা আছে তার তো সিদ্ধি আছে। মৃতকল্প দেহের সাধনাও নাই, সিদ্ধি নেই। তার মানে অন্তরের অন্তরস্থকে জাগালেই এই বহিরাঙ্গন, এই প্রান্তর আমাদের সজীব সচল হয়ে দাঁড়ায়। তখনই হয় অবিচ্ছিন্ন গতি। মনের দ্বারাই কিন্তু ভগবত দর্শন হয়, চোখ দিয়ে হয় না। আমরা দেখি, কিন্তু মনের যদি সংযোগ না হয়, মনস সংযোগ, ভগবত দর্শন হয় না। যা কিছু চক্ষুরাদি ইন্দ্রিয়ের ব্যাপার, এসব মনের সাথে একান্ত নিবিড় যোগ। এই জন্য আমরা বলি সাবহিত চিত্ত বা মনোযোগ। রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ভগবত বিষয়ক হলে তখন হয় মনের যোগ, হতেই হবে। তখন হয় ভক্তি। আমরা যে রূপ দেখি, এইটাই যদি গোবিন্দের রূপ দেখি, তখন দর্শনাক্ষ ভক্তি হবে, শুনলে শ্রবণাক্ষ হবে। ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু আচরণ করা হয় তাই ভক্তি হবে। সে তুলসী চয়ন হোক, আর ফুল তোলা হোক, বা যা কিছু মন্দির মার্জনাদি হোক, সব কথা বলা হয়নি তো। নবদা ভক্তি না, অনেকগুলো ভক্তির অঙ্গ, অনেকগুলো প্রধান প্রধান কথা বললে, অনেকগুলো গুণ, তার মধ্যে 64 প্রধান বলে দিয়েছেন। শ্রীরূপচরণ 64টিকে ব্যাখ্যাও করেছেন। আমাদের সেরকম অনেকগুলো অনেকগুলো অঙ্গ আছে, তার মধ্যে 9টা অঙ্গের কথা বলেছেন। শূন্য এক অঙ্গে সিদ্ধি পাইল বহু ভক্তজন, আর অম্বরসাদি ভক্তির অঙ্গ বহুত সাধন। সব অঙ্গ দিয়েই ভগবৎ সেবায় তিনি নিযুক্ত হয়েছেন। আমরা যেমন এক একজনেতে নিষ্ঠা সম্পন্ন, কেহ কীর্তনে খুব আবিষ্ট, কেহ স্মরণে আবিষ্ট, কেহ পরিক্রমায় আবিষ্ট। আবেশটা চাই, আবেশ না হলে তো কার্যসিদ্ধি হয় না। সেজন্য এক অঙ্গ সাধন করতে করতেই ওই সারা জীবন গেল, সারা জীবন গেল। অনেক অনেক মহাত্মা আগেও ছিলেন, এখন আছে হয়তো, ওনারা কুটির থেকে বেরোবেন না, ব্যাস ওইখানেই বসে 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 আছে। এই জগতে তারা তো নেই। অনেক মহাত্মা আছেন, গিরিরাজ পরিক্রমা দিতেন 108 রোজ, ওই 108 দণ্ডবতী পরিক্রমা। বলা হচ্ছে আপনি রোজ এরকম দণ্ডবতী দেন কেন? বলে থাকতে পারবো না, থাকতে পারি না। সত্যি সত্যি এমন আবেশ এসে গেছে তার, না ওইটি করাই চাই, নাহলে থাকতে পারবে না। আমাদের যেমন ক্ষুধা, ক্ষুধা কিরকম জানেন? আমরা কিছু করি বা নাই করি, ক্ষুণ্ণিবৃত্তির জন্য একটু আহার দিতেই হবে। 3 বার না দিতে পারলে অন্তত 1 বার দিতেই হবে, দিতেই হবে। এইটাই হলো আমাদের নিয়ম নিয়তি, দিতেই হবে। না দিলে আমরা বাঁচব না। দেহের ক্ষুণ্ণিবৃত্তির এটি ব্যবস্থা। আমাদের এরকম মনেরও ক্ষুণ্ণিবৃত্তি আছে। মনের ক্ষুণ্ণিবৃত্তি কি? মনের একটা ক্ষুধা আছে, খুব প্রবল ক্ষুধা। দেহের ক্ষুধাটা অনুভব হয়, যেহেতু আমরা দেহ আর আমি জীব, দেহের ক্ষুধাটা স্বতই অনুভব হয়।
দেহারামি জীবের এটা হয়, পশু পাখির থেকে আরম্ভ করে আমরাও কোনো অংশে কম নই। কিন্তু মনের ক্ষুধা আরো বেশি প্রবল। সেই ক্ষুণ্ণিবৃত্তি কি হবে, কি হবে, তার আহারটা কি হবে? মনের স্মরণ প্রাণ, ভগবৎ স্মৃতি, ভগবৎ স্মরণ হচ্ছে মনের আহার, ক্ষুণ্ণিবৃত্তির উপায়। যে যত এই ভগবৎ স্মৃতিতে নিযুক্ত, স্মরণে আবিষ্ট, সে তত উন্নত। কারণ মনই হলো প্রধান। আমাদের বহিরাবরণের ইন্দ্রিয়গুলোকে চালন করে মন। আর যদি হরিনাম করছি, কোনো ভক্তি অনুষ্ঠান কেহ করছে, করতে করতে মন মেজাজ কোথায় চলে গেল, হয় এরকম, প্রায়শ হয়। বলছেন কি কেমন জানেন? মৃত ব্যক্তিকে যেমন এই মাংসাশী প্রাণীগুলো ছিঁড়ে ছিঁড়ে খায় না, এই কদর্য আহার করে, এইরূপ জীবিতের কাছে এরা আসবে না। এটাই নাকি ওই সমস্ত জীবের একটা অভ্রান্ত ক্ষমতা আছে। কোনটি মৃত কোনটি জীবিত ওরা দেখেই বুঝতে পারে। জীবিতের কাছে আসবে না, মৃতের কাছে আসবে, যেহেতু এটা তাদের আহার। আমাদেরও সেরকম ভগবৎ স্মৃতি যদি না হয়, আমরা তখন মৃত। আমাদের এই যে আহার যখন আমাদের না হয়, আমরা তখন মৃত। মৃত হওয়ার সাথে সাথে মৃত ব্যক্তির কাছে যেমন আসে মাংসাশী জীবীরা, এসে উপস্থিত হয়। কারা কারা আসে উপস্থিত হয়? আসে তারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, দম্ভ সহ। এরা সব এসে উপস্থিত হয়। আমার মন মেজাজকে কোথায় ভাসিয়ে নিয়ে চলে গেল। কতক্ষণ হরিনামের করছি তারও ঠিক নেই, করছি কত কি করে ঘুরে ফিরে হঠাৎ ধ্যান ভাঙলো, আইরে সর্বনাশ, কত সময় চলে গেছে, কোথায় কি করছি, ছি 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 ছি, করলাম কি এতক্ষণ ধরে? ওই করলাম, করেছি না। সেই জন্য মহাজন বলছেন সতর্ক, মৃত হওয়ার উপায় নাই, মরবার প্রয়োজন নাই। সবসময় আমরা জীবন্ত থাকতে চাই, মরতে চাই না। জীবন্ত মানে ভগবৎ স্মৃতি হলো একমাত্র ক্ষুণ্ণিবৃত্তির আহার। যে যাতে আবিষ্ট, কেউ পরিক্রমাতে, কেউ অর্চনাতে, ওটাই তার আহার। ওটা না করলে সে থাকতে পারবে না। ওটা করলে সমস্ত যে সজীব হয়ে দাঁড়াবে। কোনো কেহ এই রিপুগুলো, এই সমস্ত মাংসাশী প্রাণীগুলো আর আক্রমণ করতে পারবে না, ঘেঁষতে আসতেও পারবে না। তবে ভগবৎ স্মৃতি হচ্ছে সব থেকে প্রধান। এই জন্য এটা মহাপ্রভুর অবদান। অন্তত ব্রজের যারা সাধক, তাদের অবদান এটি হলো স্মরণ প্রধান। স্মরণ প্রধান বলেই অবিচ্ছিন্ন গতি হয়। অন্য আচরণেতে অবিচ্ছিন্ন গতি হয় না। কেন অবিচ্ছিন্ন গতি হয় না? বলে হবে না তো। ইন্দ্রিয়ের দ্বারা আবেশ আসলেও কিন্তু মনঃসংযোগ সবসময় নাও হতে পারে। কিন্তু স্মরণ মাত্রই মনঃসংযোগ হতে বাধ্য, না হলে স্মরণ হবে না। যথা কথঞ্চিত গোবিন্দের রূপ গুণ লীলার সাথে মনের যে সংযোগ, তাকে চিন্তন বলে। বিশেষ যদি আমরা সংযোগ করতে পারি ভাগ্যক্রমে, তখন স্মরণ বলে। স্মরণ অবস্থাতেও আমাদের চিত্ত বিক্ষিপ্ত হয়, হয়েই থাকে। এমন বিক্ষেপ আসে। আমরা মাধুর্য কাদম্বিনীর কথা বলছি না, সাধারণভাবে সতর্ক হতে চাচ্ছি। এই জন্য সাধারণ স্তরেতেই আসি না, তারপরে কাদম্বিনীর কথা আমরা চিন্তা করব। এত বেশি অনর্থে আমরা বিক্ষিপ্ত হয়ে যাই। স্মরণ করতে করতে সিদ্ধ পুরুষ চলে গেছেন, অনেক দূরে চলে গেছেন।
অনেক দূরে দূরে, মানে অনেক দূরে চলে গেছেন, ঊর্ধ্বলোকে বিচরণ করছে একেবারে। এমন সময় এক রূপবতী সুন্দরী এসে পথ আটকালো। দাঁড়াও দাঁড়াও সাধু বাবা, দাঁড়াও দাঁড়াও। আরে আমাকে এমন করে ডাকে কে? এই গোপকুমারের চরিত্রও আছে। প্রকৃতির অষ্টাবরণ ভেদ করা অত সহজ নয়। অষ্টাবরণ ভেদ করে যাবেন, এমন সময় প্রকৃতির মোহিনী শক্তি তাকে আকর্ষণ করছে, কিন্তু গোবিন্দের প্রতি তার অশেষ আকুতি এই সমস্ত আকর্ষণকে অতিক্রম করে সে চলে গেল। তার পিছনে স্বয়ং ভগবানের কৃপা বর্ষিত ছিল, কৃপা সিঞ্চনে সিঞ্চিত ছিল তার সাধনার জীবন। মহাপ্রভুর চিন্তাতে রত হয়েছেন, বা মহাপ্রভুর করুণা কণা যার প্রতি বর্ষিত হয়েছে, তো তিনি নির্বাদ যেতে পারবেন। তা আমার একজন শিক্ষা গুরুদেব বলছেন, আচ্ছা জগদানন্দ পণ্ডিত মশাই ইনি 4 প্রহর নৃত্য করতেন মহাপ্রভুর সামনে। আমিও নাচবো, দেখি পারি কেন। নৃত্য তো একটা কলা, শাস্ত্রীয় কলা। নাচতে শুরু, বলছেন বড় রসিক লোক, সেরকম জ্ঞানী, সেরকম রসিক। নাচতে শুরু করলাম। হ্যাঁ 2 প্রহর নাচলাম, কিন্তু পা গেল ব্যথা হয়ে। এমন ব্যথা হলো, সেই ব্যথা জীবনেও সারল না। হ্যাঁ রে, জীবনেও সারি। ব্যথাটা কেন জানিস? এই হয়েছে, ওই যে ব্যথা লাগলো। হ্যাঁ, রূপ সনাতন চানা খেয়েছে, আমি পারবো না? হ্যাঁ, শুষ্ক রুটি চানা চিবাই ভোগ পরিহরি, আমি পারবো না? তিনি কাশিতে থাকাকালীন তখন বলছেন, চানাওয়ালাকে দেখো, আমাকে রোজ চানা দিবে এরকম। রোজ চানা খেতাম আর জল খেতাম, আর তো কিছু না। রূপ সনাতন করেছেন, চানা খেতে খেতে 2-4 দিন, 1 সপ্তাহের ভিতরে পেট ফুলে গেল, আর হজমও হয় না, কিছু হয়ে অস্বস্তিকর অবস্থা। তখন চানার দেবতাকে প্রণাম করে বলছেন, ওনাদের পিছনে মহাপ্রভু ছিলেন। কৃপামৃতেন বিশেষেচ দেবস্তত্রৈব শ্রীরূপঞ্চ সনাতনঞ্চ। ওনাদের পিছনে স্বয়ং মহাপ্রভু ছিলেন, কিন্তু আমার প্রতি এত করুণা বর্ষণ হয়নি। এগুলো কি জোর জবরদস্তির কাজ? জোর করলে হবে না। না হলে কি আর অন্য কথা, অন্ন জল ত্যাগ কইল অন্য কথন, পল 2-3 মাঠা করয় হে ভক্ষণ। 1 পল মাঠার পরিমাণ 40 গ্রাম। 40 গ্রাম মাঠা মানে ঘোল খেয়ে কেউ বাঁচতে পারে? দাস গোস্বামীপাদ এইভাবেই বেঁচেছেন, আর কিছুই করেন। এটা সম্ভব বলে আমরা বুঝতে পারবো না। পিছনে মহাপ্রভুর উদার আশীর্বাদ আছে তাদের উপরে, তাদের দ্বারাই সম্ভব। সেই জন্য আমরা বারে বারে বিক্ষিপ্ত হয়ে যাই। শুধু করুণা যাচনা ছাড়া আর আমাদের অন্য রাস্তা নাই। নিজেদের সাহস, নিজেদের পরাক্রম প্রকাশ করার দ্বারা হবে না, এর দ্বারা যথেষ্ট নয়। ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকং হৃদবাগ বপুভির বিদদন নমস্তে জীবিত যো মুক্তি পদে সদায়ভাক। যা কিছু দিয়েছ প্রভু, যেমন হাসি মুখে বরণ করে নিতে পারি, তোমার আশীর্বাদ যেমন আমার মস্তকের উপরে বর্ষিত হয়, এতটুকুই। এইভাবে যদি কেউ বেঁচে থাকে, তার দিকে দৃষ্টি দিয়ে তিনি অবশ্যই কৃপা করেন। আমরা তো অন্য কিছু চাই না, সাধক জীবনে অন্য কিছু চাইবার প্রয়োজনও হয় না। সুখ স্বাচ্ছন্দ্যের এই সমস্ত দাবি করতে নেই। প্রভু তোমার চরণ চিন্তনে যা কিছু বাধা, সেই সমস্তকে অতিক্রম করিয়ে তোমার চরণ সান্নিধ্যে নিয়ে চলো। এই বাসনা দুর্বাসনা না, এটা সুবাসনা। ভগবত সান্নিধ্য লাভের জন্য যে আকুতি, এটা দুর্বাসনা না।
যত যার বিশেষ আকুতি থাকবে তার মন অবিচ্ছিন্ন গতি হবে, মনোগতির অবিচ্ছিন্না। আমরা নিজের চেষ্টাতে মনকে সংযত করতে পারবো না। কিরকম জানেন ব্যাপারটা? যারা খুব মহাধ্যানী জ্ঞানী, গুরুদেব আশীর্বাদ করেছেন, এমন নির্ভর আশীর্বাদ করেছেন, চারদিকে দেওয়াল বন্ধ করে দিয়েছেন, মাথায় প্রদীপ জ্বেলে দিয়েছেন, প্রদীপের শিখাটাও কাঁপবে না। এইরকম ধ্যেয়মূর্তিতে আবিষ্ট হয়ে পড়েছেন, বাইরের জগতের সাথে তো কিছুই তার যোগ নাই। মাথার উপরে জ্বলন্ত প্রদীপটা একটু একটু কাঁপছে না। এর দ্বারা পরীক্ষা নিত গুরুদেব যে আমি যে ধ্যান ধারণার কথা বলে দিয়েছি সঠিক অনুসন্ধানে সে রত হয়েছে কিনা। ভগবান নারদ ধ্রুবকেই আশীর্বাদ করেছিলেন, ত্রিরাত্রান্তে ত্রিরাত্রান্তে কপিত্থ বদরাসন। এরকম নিবিষ্ট চিত্ত হয়ে ভগবানের স্মরণ মননে ব্রতী হয়েছিল, ভাগবতে পাওয়া যায়। এবং বিলক্ষণ চরিত্র, মহান মহান ভক্তগণের চরিত্রও পাওয়া যায়। গুরুদেব কৃপা করে তাকে তো সেই রাজ্যে নিয়ে যাবেন। এই রাজ্যে সমস্ত কম্পন, আসলে প্রদীপটা জ্বালিয়েছে ওই অর্থে নয়, এই জগতের সমস্ত কম্পন যেমন এই চিত্তকে দোলায়িত না করতে পারে, নিষ্কম্প প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন। সেই জগতের কোনো কম্পন নেই, নিষ্কম্প প্রদীপের মতো আবিষ্ট চিত্ত হয়ে নিরবিচ্ছিন্না গতি, মনোগতির অবিচ্ছিন্না, অবিচ্ছিন্ন গতি, নির্বাধ গতি। এর নাম হলো ধ্যান। গাঢ় চিন্তনের নাম হলো ধ্যান। এমতাবস্থাতেও, মানে স্মরণাঙ্গ সাধকের এমতাবস্থাতেও কখনো কখনো বিচ্ছেদ ঘটে, হতেই পারে বিচ্ছেদ। আমরা তো দেহ দৈহিকের ব্যাপারে খুবই ব্যস্ত, হতেই পারে। তবে যত বেশিক্ষণ থাকা যায় ততই মঙ্গল। বাইরের তখন শরীরটা কেমন হবে জানেন? খুব রোগা হয়ে যাবেন, মনে হবে যেমন হালকা হয়ে গেছে। এত হালকা হয়ে গেছে না, এত স্ফূর্তি হবে না, এত স্ফূর্তি হবে, এত হালকা হয়ে যাবে, আর মনে হতেছে যেমন একটা আনন্দের ঢেউয়ের ভিতরে এসে পড়ে গেছি। একটা আনন্দের ঢেউ, আনন্দের ঢেউটা ঠিক বোঝাতে পারবো না, কেননা একে কোনো পরিভাষা দিয়ে বোঝানো যায় না। এই অনুভবের রাজ্য তো রহস্যাবৃত, একে অনুভব দিয়েই বুঝতে হয়। আনন্দকে বোঝানোর মতো আমার ক্ষমতা নাই, অন্তত শাস্ত্রকারেরা বলে যায়নি। কোনো শব্দ দিয়ে আনন্দকে বোঝানো সম্ভব নয়। সে আনন্দের ঢেউয়ের ভিতরে আপনি পড়ে যাবেন। তখন বাসো যথা পরিকৃতং মদিরা মদান্ধ, এই শ্লোকটা ভাগবতে 3 জায়গায় বলেছেন। একই শ্লোক শুকদেব 3 জায়গায় বলবেন কেন? বলছেন এই শ্লোকটার জন্যই তো স্মরণাঙ্গ ভজনের প্রাধান্য লুকিয়ে আছে। বাসো যথা পরিকৃতং মদিরা মদান্ধ, নেশাগ্রস্ত লোক, নেশা করে পড়ে আছে, বাইরের সাথে কোনো যোগ আছে কি নাই সেও জানে না, কোথায় পড়ে আছে, কাপড়টা পড়েছে না পড়েছে, কোথায় পড়ে আছে সেও জানে না। সে নেশার ঘোরে তন্ময় হয়ে আছে, অবিচ্ছিন্ন গতি। এই শ্লোকটা এরকম আমাদের ভজনকে পুষ্ট করে। তাই অবিচ্ছিন্ন গতি, গতি হবে অবিচ্ছিন্ন। ধ্যানাবস্থাতেও স্মরণাঙ্গ সাধকের চিত্ত বিক্ষিপ্ত হয় কদাচিৎ, কিন্তু এমন একটা স্থিতি আসবে আনন্দের ঢেউ লাগছে লাগছে, আর কিছুতেই এই জগতে ফিরছে না, আর এই জগতে ফিরে আসতে চায় না। তখন মনস মন, প্রাণস্য প্রাণ, মনের মন, প্রাণের প্রাণ। শ্রুতি যে মন্ত্র গান করেছেন,
ঋষিগণ তাদের দিব্যালোকে যাকে দর্শন করেছেন, ইন্দ্রিয়াতীত, যেখানে আমাদের এই বহিরাবৃত মন বুদ্ধির অগোচরীভূত তত্ত্ব, সেই স্থান যদি একবার অনুসন্ধান কেহ পায়, তাহলে আর এই জগতে কেহই আর আসবে না, কেহই আর আসবে না। তখন সা কাষ্ঠা সা পরাগতি, পরাপ্রাপ্তি উপস্থিত হয়, তখন অবিচ্ছিন্না গতি। এই অবস্থাটার নাম হলো ধ্রুবানুস্মৃতি, একটির পর একটি। অনু মানে পশ্চাৎ, স্মৃতি মানে স্মরণ, ধ্রুব মানে নিত্য, মানে সবসময় তৈলধারার মতো বিচ্ছিন্ন নয়। এক ফোঁটা করে জল ফেলা আর তেলের ধারাটা যখন পড়ে, দুটোই তরল পদার্থ পড়ে, কিন্তু একটু বুঝবার কি, ফোঁটা ফোঁটা জল পড়ছে, মাঝে মাঝে ছোট ছোট বিচ্ছেদ হয়েছে, কিন্তু তৈলধারাটা যখন পড়ে, তেলকে ফোঁটা ফোঁটা করে ফেলছি না, ধারা আকারে ফেলছি, তখন ভিতরে কোনো বিচ্ছেদ নাই, কোনো বিচ্ছেদ আসছে না। একে বলে তৈলধারাবৎ অবিচ্ছিন্না গতি। এর নাম ধ্রুবানুস্মৃতি, একটির পর একটি স্মরণ, একটির পর একটি। সাধকের চিত্ত তখন আনন্দের ঢেউতে, সে যে কি করবে, স্থিতমুত্থিতং বা, বসেছে না দাঁড়িয়েছে, আছে না গিয়েছে, কোথায় কি করছে সে জানে না। বাসো যথা পরিকৃতং মদিরা মদান্ধ। অবিচ্ছিন্ন গতি, একে অবিচ্ছিন্ন গতি বলে। আর ধ্যেয়মাত্র স্ফূর্তির নাম সমাধি। ভক্তযোগীদেরও সমাধি হয়। সিদ্ধ বাবা প্রায়ই সমাধিস্থ হয়ে থাকতেন। আমাদের গোবর্ধনের সিদ্ধ বাবা আর মহাপুরুষরা সবই প্রায় সমাধিস্থ হয়ে থাকে। সমাধি শব্দের অর্থ হলো ধ্যেয়মাত্র স্ফূর্তি, এটাই আছে। কিন্তু সমাধি শব্দের আরেকটা অর্থ আছে, সমানে স্থিতির নাম সমাধি। সমানে স্থিতি, তার নাম সমাধি। সমানে স্থিতি মানে আমাদের জগৎ সব অসমান, উৎপত্তি, স্থিতি এবং নাশ, এই ত্রিক্ষণ, এই ত্রিবিধাবস্থায় পরিবর্তন হয়, সেই জন্য অসমান, সমান নয়। একমাত্র সমান হতেছে আত্মা। গোবিন্দ হতেছেন সমান। যারা ভক্তযোগী, এ সমানে স্থিতি, তার নাম সমাধি। ধ্যেয়মাত্র স্ফূর্তির নাম সমাধি। আর তার থেকে আরো সরস অর্থ হলো সমান স্থিতি। আর অসমান জগতে আসার প্রয়োজন হয় না, অসামঞ্জস্য জগতে আসবো না, তখন হবে সমাধি, অবিচ্ছিন্ন গতি। এটা শুদ্ধা ভক্তির একটি বিশেষ লক্ষণ। আরেকটা বিশেষণ দিয়েছেন অহিতুক্যা, অব্যবহিতা, মানে অহিতুকি আর একটা অব্যবহিতা। অহিতুকি বলতে কি বোঝায়? আমরা হেতু শব্দে বলি একটা কারণ, নিমিত্ত। সে উপাদান কারণ হোক বা নিমিত্ত কোনো একটা কারণ, হেতু। হেতু ছাড়া তো, কোনো কারণ ছাড়া তো কার্য হয় না। সুতো ছাড়া যেমন বস্ত্র হয় না, মাটি ছাড়া যেমন ঘট হয় না, সেরকম এই জগতের, দৃশ্যমান জগতের পিছনে একটা কারণ আছে। এতে নৈয়ায়িকের ঈশ্বর সিদ্ধি হয়েছে। ঈশ্বর সিদ্ধি বলে একটা ঈশ্বর সিদ্ধি খুব বিশেষ প্রয়োজন আমাদের। কেহ যদি বলে এই ভগবান, ঈশ্বর, এই সমস্ত কিছু মানি না, না মানুন, তর্ক তো খাটে না। যে মানবে না, মানতে চাইবে না, তার সঙ্গে জোর করতে নেই। তার যদি মঙ্গল আকাঙ্ক্ষী হন আপনি, তাহলে গোবিন্দের চরণে প্রার্থনা করতে হবে, শুভ বুদ্ধি দাও, ওদের শুভ বুদ্ধি দাও। তার করুণা কটাক্ষেই ওদের শুভ বুদ্ধি জাগ্রত হবে। যে অতি পাষণ্ডী দুর্গত, সে হবে সুকৃতি সুগত। তবে মহাপ্রভুর সময়ে ওনাদের দৃষ্টিতেই সকলেই সুকৃতি ভাজন হয়েছিলেন।
নিজেদের মধ্যে যা কিছু দুর্বাসনা, পাপ, তাপ আদি আপনা আপনি বিধৌত হয়ে গিয়েছিল। বর্তমান সময় তো তা নয়। কেহ যদি না মানে যে ঈশ্বর বলে কিছু নাই, তর্ক করার প্রয়োজন নাই। না মানলো। এই জগতে কতজনই তো আছে, হতেই পারে, যাক, তোর ভালোটা তুই বোঝ বাবা, আমার ভালোটা আমি বুঝি। যে যার পা দিয়েছে তো, আপনার পায়ে আমি চলতে পারবো না, আমার পায়ে আমি চলবো, যে যার পায়ে চলুক। তবে গুরুদেব বলে দেন পাটাকে এমন করে ফেল। আমরা তো সর্বস্ব গুরুদেবকে দিয়ে দিয়েছি। গুরুদেব দিশা দেখাতে পারেন, পাটাকে এমন করে ফেলবি, কেন আমার বলে দিয়ে কিছুই নেই। অন্য লোকের সঙ্গে তর্ক করলেই বিপদ আছে। অন্তত এই সময়ে যা পারিস কর বাবা, তুই তোর ভালোটা তুই বোঝ। এটা বলা হয়, এটা আমি এইটুকু বুঝেছি আর কি। যা পারিস কর, তোদের যা ভালো হয় তাই কর। নৈয়ায়িকের ঈশ্বর সিদ্ধি আছে, কথাটা অনেকদিন আগে বলেছিলাম। ঈশ্বর সিদ্ধি শোনা খুব দরকার। নৈয়ায়িকগণ কট্টরবাদী, হ্যাঁ, এরা খুব কট্টরবাদী হয়। তর্কবাগীশ তো সব এক একজন। বলছেন কি, আমরা বলছিলাম যে কারণ ছাড়া কার্য হয় না, মাটি ছাড়া ঘট হয় না, সুতো ছাড়া বস্ত্র হয় না। আচ্ছা, একটা মাটির ঘট তৈরি হলো, মাটি খুললে মাটির ঘট পাওয়া যায় না। যেখানে সেখানে মাটি পাওয়া যায়, কিন্তু ঘট পাওয়া যায় না। মাটির ঘট এখন হয়তো পাওয়া যাচ্ছে, আর কিছুদিন পরে বিরল হয়ে যাবে। কেননা এই মৃৎশিল্পটা নষ্ট হয়ে চলেছে, নষ্ট হতে চলেছে। এই জন্য এই প্লাস্টিকের ব্যবহার খুব বিশেষ আয়তন নিয়েছে, বিপুল আয়তন হয়ে যাবার ফলে আমাদের ছোট ছোট কুটির শিল্পগুলো সব নষ্ট হতে বসেছে। এই মৃৎশিল্পটা, যাই হোক, এখনো তো পাওয়া যায়, মাটির ঘট পাওয়া যায়। সেই জন্য বোঝাতে সুবিধা হবে। এরপরে একটা দিন আসবে, মাটির ঘট কাকে বলে বোঝানো যাবে না। এরপরে একটা এমন দিন আসবে, পুস্তক বলে কিছু আছে, বই পড়তে হয় বলে কিছু আছে, এটা বোঝানো যাবে না। সেদিন আর বেশি দিন নাই, কেননা এরপরে আর বই পড়ার সময় নাই, বেগে চলেছে। যন্ত্র হয়ে যাব তো আমরা, যন্ত্র অনেকটাই হয়ে গেছি। যেটুকু বাকি আছে আর কিছু বছরের ভিতরে গোটাটাই যন্ত্র হয়ে যাব। পুস্তক বিক্রি হবে না আর, সব যন্ত্রের ভিতরে। মাটির ঘট, মাটি খুললেই ঘট পাওয়া যায় না। ঘট পেতে গেলে, মাটির ঘট পেতে গেলে কুমোরের ঘরে যেতে হবে। মাটির ঘট কিনলাম, ঘরটার দিকে ভালো করে নজর দিয়ে দেখবেন ঘটের ভিতরে একটা শিল্প আছে, একটা শিল্প দেওয়া আছে। ঘরটার পাশে বেশ সুন্দর করে শিল্প তৈরি করেছে। ঘরটা যে তৈরি করেছে কুমোর, সে হলো নিমিত্ত কারণ। শুধু কুমোর হলেও হবে না, মাটি চাই, চাকাটা ঘুরতে হবে। সে নিজের মনের সংকল্প করে, ভাবনায় বিভাবিত করে বাইরে আকার দিল। মনে আগে চিন্তা করেছে ঘটের আকারটা এতটা করব, ছোট করব, বড় করব, শিল্প করব না সাধারণ করব। মনে মনে সংকল্প করে সে বাইরে রূপ দিয়ে দিল। মাটির ঘট, জড় একটা ঘট পেয়ে গেলাম। মাটির ঘটে কোনো চেতনা নাই, কিন্তু চেতনা আছে কুমারের। যদি মাটির ঘটের পিছনে এই জীবন্ত কুমারের, কুম্ভকারের হস্তক্ষেপকে আমরা স্বীকার করতে পারি, তাহলে বিশ্ব চরাচর এই ব্রহ্মাণ্ড নিকরের পিছনে এক মহান শক্তিশালী ভগবানকে স্বীকার করতে কোনো বাধা নাই। এতেই নৈয়ায়িকের ঈশ্বর সিদ্ধি হয়ে যায়। এতে ঈশ্বর সিদ্ধি, ঈশ্বর বলে একজন কেউ আছেন, এর দ্বারাই প্রমাণ হয়ে যায় হ্যাঁ আছেন। এইখানে আর তখন আমাদের তর্কের কোনো অবকাশ থাকে না, তর্ক খাটে না। অহৈতুক্যাব্যবহিতা ইয়া ভক্তি পুরুষোত্তমে। অহৈতুকী, কোনো হেতু নাই, কোনো কারণ নেই। হ্যাঁ, আমাদের জগতে সব হেতু আছে, কারণ আছে, তবে কার্যোৎপত্তি হয়।
কারণ ছাড়া কার্যোৎপত্তি হয় না। কারণ কাকে বলে জানেন? কার্য নিত্য সমবায়িত্বম কারণত্বম। আমরা কার্যকে নিয়ে ব্যস্ত, কারণকে দেখতে চাই না। যদি কেউ কারণকে দেখতে পেত না, অন্তত আমাদের সাধারণের থেকে সে এক পা এগিয়ে গিয়েছে। আমরা ফুলের মালা পরি, কিন্তু ভিতরে যে সুতোটা আছে, সূত্রে মণিগণা যথা, ভগবান বললে হবে কি, কিন্তু সুতোটার কথা আর চিন্তা করি না। মণিগণকে, এই মণিমালা, ফুলের মালা, ফুলগুলোকে দেখেই ওহ কি সুন্দর মালা হয়েছে, কিন্তু ভিতরে যে কারণটি আছে, সুতোটার খবর রাখি কি? সুতোটা আছে বলেই ফুলের এত সৌন্দর্য, এত মাধুর্য মন হরণ করে। কিন্তু যদি সুতোটাকে ছিঁড়ে দেওয়া যায়, বের করে দেওয়া যায়, সুতোটা ছিঁড়ে দেবার সাথে সাথেই বাইরের কার্যাত্মক ফুলগুলি ঝরে ঝরে পড়ে যাবে, সৌন্দর্য থাকবে না। কারণ আছে বলেই কার্য আছে, সূক্ষ্ম বস্তু আছে বলেই স্থূলের এত বিক্রম। ভগবান আছেন বলেই এই জগৎ এমন সচল সজীব। কারণ সবসময় কারণের অনুসন্ধান করতে হয়, কার্যের অনুসন্ধান করতে নাই। আমাদের জগতে অহেতুকি, এই জগৎ সব কারণ কার্যাত্মক। আর ওই জগৎ আমাদের ভক্তির জগৎ, কোনো কারণ নেই। বিনা কারণে ভগবানের চরণে আকুতি নিবেদনে অর্ঘ্যমালা সাজিয়ে তার সামনে এসে দাঁড়াতে হয়। ভালোবাসাকে ভালোবাসা দিয়েই তাকে পূজা করতে হয়, কোনো কারণ নেই। এর নাম হলো অহেতুকি। কিন্তু হেতুটা তো জানলাম না। হেতুটা কি? হেতু বলতে কি বোঝায়? যাতে আমরা অত্যন্ত বিভ্রান্ত হয়ে পড়েছি। হেতুময় জগৎ, কারণ কার্যাত্মক জগতে আমরা ভ্রান্ত। এই ভ্রান্ত আমরা কাটিয়ে উঠব যদি হেতুর ঠিক যথাযথ পরিচয় নিতে পারি। সেটা আমাদের গ্রন্থকার জানিয়েছেন। হেতু শব্দে কহে ভুক্তি আদি বাঞ্ছান্তরে, মুক্তি মুখ্য সিদ্ধি এ তিন প্রকারে। এক ভুক্তি কহে ভোগ অনন্ত প্রকার, সিদ্ধি অষ্টাদশ মুক্তি পঞ্চ প্রকার। এই যাহা নাই তাহা ভক্তি অহৈতুকী, যাহা হইতে বসন শ্রীকৃষ্ণ কৌতুকী। অহেতুকী ভক্তি একে বলে। কিন্তু এই কয়েকটা পয়ারের সঙ্গে অহেতুকী ভক্তির পরিচয় দিলেন, হেতুগুলোর কথা বলে দিলেন। কিন্তু হেতুগুলোর এক একটা যে কি বিক্রম আছে, এগুলো তো আমরা জানি না। মহাপ্রভুর আশীর্বাদে এই স্থানে আস্বাদন করবো আগামীকাল। নিতাই গৌর জয় রাধে।